যখন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জান্নাতের গেটে প্রবেশ করবেন, তখন আপনাকে সালাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তাহলে আপনার কাজ হচ্ছে, প্রথমত মুসলমান হয়েছেন, অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করবেন। 2 নাম্বার সালাম বিনিময় করবেন। 3 নাম্বার মুসাফা করবেন। এরপর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, ওই ঈমানদারের গুনাহ খাতাগুলো ঠিক তেমনি ভাবে ঝরে পড়ে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারের মধ্যে বসা, এমত অবস্থায় এক সাহাবী আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে কোন রীতিনীতি সবচাইতে উত্তম, ইসলামের মধ্যে কোন শিষ্টাচার, কোন বৈশিষ্ট্যটা সবচাইতে উত্তম, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে ওই রীতিনীতিটা সবচাইতে উত্তম, ওই বৈশিষ্ট্যটা, ওই শিষ্টাচারটা সবচাইতে উত্তম। 1 নাম্বার হচ্ছে তুতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, অন্যকে বেশি বেশি খাবার খাওয়ানো। 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম মান আরাফতা ওয়া আল্লাম তারিফ, তুমি যাকে চেনো এবং যাকে চেনো না তাকে সালাম দাও। তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, তুমি তাকে সালাম দাও। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলেন, এই 2টা রীতিনীতি আমি ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ রীতিনীতি হিসাবে ঘোষণা করে দিলাম। তাহলে এই 2টা রীতিনীতি ইসলামের মধ্যে উত্তম রীতিনীতি হিসাবে কে ঘোষণা করে দিয়েছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অপর হাদিসে এসেছে 4টা রীতিনীতির কথা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে 4টা রীতিনীতির কথা এসেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করে, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করেন, তখন দলে দলে মুসলমান, অমুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের মানুষ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য রওনা করেন। এমত অবস্থায় প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, তাছাড়া বুঝতে পারবেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এসে পৌঁছে গেলেন, এমত অবস্থায় মানুষেরা দলে দলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসলেন। সমস্ত ধর্ম বর্ণের মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পলক দেখার জন্য আল্লাহর হাবিবকে দেখার জন্য দলে দলে আসতে লাগলেন। এবং লোকেরা বলতে লাগলেন, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর হাবিব এসেছে। লোকেরা এইভাবে রাস্তা দিয়ে আসতেছিল এবং বলতেছিল আল্লাহর হাবিব এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি মুসলমান হই নাই, কিন্তু এই ভিড়ের মধ্যে যখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, যখন বিশ্বনবীর চেহারাটা আমি দেখলাম, তখন আমার মনে হইল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এটা একজন অমুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ব্যাপারে একজন অমুসলমানের সাক্ষী। আল্লাহর রাসূল কত সুন্দর ছিলেন, কত সত্যবাদী ছিলেন, কত মায়াবী চেহারার অধিকারী ছিলেন, একজন অমুসলমান সাক্ষী দিচ্ছে। তো মদিনা থেকে যখন প্রত্যেক
প্রত্যেকটা রাস্তা দিয়ে যখন মানুষ দলে দলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য আসলেন। সমস্ত ধর্ম বর্ণের মানুষেরা যখন দেখার জন্য আসলো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও নবীকে দেখার জন্য মদিনায় আসলাম। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম, তখন আমার মনে হইল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার উদ্দেশ্যে কয়েকটি কথা, কয়েকটি ভাষণ এইভাবে দিতেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তাকরাউস সালাম মান আরাফতা ওয়া আল্লাম তারিফ। অপর হাদিসে আসছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। হে লোক সকল, তোমরা এক নাম্বার ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার করো। কিসের প্রচার করতে বলেছে? বেশি বেশি মানুষকে সালাম দিতে বলেছে। দুই নাম্বার বলেছে অতুতিমুত তাআম, বেশি বেশি অন্যকে খাবার খাওয়াইতে হবে। এক নাম্বার সালামের শান্তির প্রচার করাইতে হবে। দুই নাম্বার মানুষকে বেশি বেশি খাওয়াইতে হবে। তিন নাম্বার যে কথাটি বলছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা? চার নাম্বার যে কথাটি বলেছেন ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়বে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, এটা তো মাস্ট বি, এটা তো অবশ্যই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও রাতের বেলা যখন মানুষেরা ঘুমিয়ে পড়বে, তখন তুমি কি করবা? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইবা। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আপনাকে ডাকতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত আপনাকে ডাকতে থাকবে, তাহলে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন।